আর এবার নজর রাখবো চন্দ্রকোনার দিকে, কারণ চন্দ্রকোনার বুথে কোনো রকম কোনো মৃত ভোটার নেই। হ্যাঁ, এখনো পর্যন্ত এই আপডেটটাই পাওয়া যাচ্ছে এবং বিএলও যাওয়ার আগেই এই কাজ নাকি শুরু হয়ে যায়, মানে মৃত ভোটার বাদ দিয়ে দেওয়া হয়। বিএলওর তৎপরতায় এসআইআর শুরুর আগেই মৃত ভোটার বাদ। ঠিক কি ঘটেছে সুকান্ত জানাতে পারবে আরো ডিটেল। সুকান্ত। একদমই দেখো সোনিয়া, একটি বুথ, যে বুথের নাম্বার হচ্ছে 148 নম্বর বুথ এবং যেটি চন্দ্রকোনা পৌরসভা 7 নম্বর ওয়ার্ড গোপালপুর প্রাথমিক বিদ্যালয়, সেই বুথে কিন্তু দেখা যাচ্ছে যে একজনও মৃত ভোটার নেই। এসআইআর এর কাজ শুরু হয়েছে, সেখানে কিন্তু বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন, যেখানে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে অনেক সংখ্যক মৃত ভোটার আসছে, কিন্তু সেই জায়গায় এই 148 নম্বর বুথে কোনো মৃত ভোটার না থাকায় প্রশাসনেরও কিন্তু নজর রয়েছে। আর আমরা যেটা জানতে পারছি, এখানকার যিনি বিএলও রয়েছেন তিনি কিন্তু দাবি করছেন যে এসআইআর কাজ শুরুর আগেই দুজন মৃত ভোটার ছিলেন, তাও কিন্তু তিনি সংশোধন করে দিয়েছেন এবং তিনি প্রায়শই এই মৃত ভোটার যারা মারা যাচ্ছেন তাদের কিন্তু আপডেট করে দিচ্ছেন, যার ফলেই কোনো মৃত ভোটার এই বুথে নেই এবং তা কিন্তু এখন প্রশাসনের নজরে। এলাকার মানুষ কিন্তু তারা জানাচ্ছেন যে বিএলও খুব ভালো কাজ করেন এবং তিনি কিন্তু তৎপরতার সহিত এই ভোটার তালিকা তৈরি বিএলও এই কাজটা আগেই করে ফেলায় স্বাভাবিকভাবে সাধারণ মানুষও খুশি। আমি সারা বছর কাজ করি, সারা বছর মানে মারা যাওয়ার তার 15 দিন ডেথ সার্টিফিকেট পাওয়ার পরেই মোটামুটি তাকে ডিলিট করে দিই। এমনকি এসআই ঘোষণা 27 তারিখের আগে 25 তারিখ জিরো একদম 4টা শিফটেড আছে। মানে এটা নিয়ে কি কালকে প্রশাসনের আধিকারিকরা কেউ আসছিলেন? না, ওইটা নিয়ে আসেনি, ওই এসছিলেন ওই 85+ একজন ভোটার ছিল, ওনাকে দেখার জন্য। জিরো ডেড ভোটার একজন মৃত নেই। না না, প্রশাসনের তরফ থেকে আপনার সঙ্গে কোনো কেউ যোগাযোগ করেনি? না, প্রশাসন এমনি আমাদের অফিস থেকে জানাজানি জিজ্ঞাসা করছে কী ব্যাপার, তারাও তো জানে, কিংবা আমি যে সারা বছর কাজ করেছি তার যে ফলাফল ওনারা দেখছেন। হাতি কে কবে মারা গেছিলেন? আপনি 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার ভোটার তালিকায় নাম তো ছিল, মারা যাওয়ার পর নাম কাটিয়েছে বুঝলো? হ্যাঁ, কেটেছে। উনি আসছিলেন, মানে এই যে এখন এসআইআর কাজ চলছে তার আগেই কাটিয়েছিল? হ্যাঁ, তার আগে। কি বলেছিলেন উনি? ডকুমেন্টস চেয়েছিলেন? ডকুমেন্টস চেয়েছিলেন। তাহলে আপনার স্বামীর নাম এখন ভোটার তালিকায় নেই? না। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে 138টা পার্ট রয়েছে, সমস্ত পার্টেই আমরা ডেথ সিক্রেট খুঁজে পেয়েছি, কিন্তু চন্দ্রকোনা বিধানসভার এই 148 যে পার্টটা, এই পার্টটাতে আমরা একটাও ডেথ খুঁজে পাইনি। এখানকার যে বিএলও আছেন প্রকাশ লাহা, উনি খুবই অ্যাক্টিভ। কেউ ডেথ হয়ে যাওয়ার পর, মারা যাওয়ার পর উনি 15 দিনের মধ্যেই ওটাকে রোলে আপডেট করে দেন। এসআইআর শুরু হওয়ার 15 দিন আগে ওখানে ওই পার্টে 2জন মারা গেছিলেন, সেটা উনি 1 সপ্তাহের মধ্যেই ওটাকে কমপ্লিট করে দিয়েছিলেন। আমরা 148 পার্টকে খুব ভালো করে সার্ভে করেছি, এখনও করছি, এখনও পর্যন্ত আমরা ওই পার্টে কোনো ডেথ খুঁজে পাইনি।